পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। বাংলার মাটি, বাংলার জল, বাংলার হে ভগবান, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক, হে ভগবান। জগতের অত্যন্ত আলোড়িত একটি নাম ডক্টর শিবাশিস বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে তাকে বরণ করে নেওয়া হচ্ছে। মাননীয় গৌরীকান্ত মুখোপাধ্যায় মহাশয় ভজনদা তাকে বরণ করলে এবারে আমরা মুহূর্তে আমরা বরণ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সরোজা আমাদের সঙ্গে অনেকক্ষণ ছিলেন, তাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের শ্রী অসিত মজুমদার মহাশয়কে এই মুহূর্তে সর্বপ্রথমেই বরণ করে নিচ্ছেন তথা সম্বর্ধিত করছেন। সবাই মিলে জোরে হাততালি। মাননীয় বিধায়ক মহোদয়কে এই মুহূর্তে আমরা অভ্যর্থনা জ্ঞাপন করলাম। আমাদের মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি। মোনালিসা আমাদের পক্ষ থেকে বরণ করছে। জোরে হাততালি। ক্ষমতায় আসার আগে থেকে গৌরীকান্ত মুখার্জির নেতৃত্বে 29 নম্বর ওয়ার্ডের সমস্ত নেতৃত্ব সকালবেলা সেই পাণ্ডু আছে রক্তের কি গ্রুপ সেটা জানেন। সেই গ্রুপ ছাড়া এই রক্তটা কোন ধর্মের রক্ত এটা লেখা থাকে না। তাই মুমূর্ষ মানুষ যখন রক্তের প্রয়োজন হয় তখন কার রক্ত কার গায়ে যাচ্ছে শরীরে সেটা বোঝার ক্ষমতা ঈশ্বর আল্লাহ ছাড়া কারণ নেই। অতএব এই মহান দায়িত্ব 29 নম্বর ওয়ার্ডে গৌরীকান্ত মুখার্জির নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস কর্মীরা করেন তারা জানিয়ে প্রথমেই একটুখানি বলি যে এটা আমরা বহু শুনেছি। আজকের দিনে যেখানে স্পেস সায়েন্সে আমরা রকেট পাঠাতে পারলেও রক্ত কিন্তু আমরা এখন কৃত্রিমভাবে তৈরি করতে পারি ওঠেনি। এবং এটা একমাত্র এমন একটা জিনিস যেটা সম্পূর্ণ মানুষকে দিতে হয়। সুতরাং এই রক্তদান এর এখনো পর্যন্ত বিকল্প কিছু তৈরি হয়নি বলে কংগ্রেস সভানেত্রীকে বরণ করছে। 7টা বুথের মহিলা কর্মীদের সম্বর্ধনা এই মুহূর্তে মঞ্চের উপর ভোট পরিচালনার দায়িত্ব থাকে, তাদেরকেও আমরা আজকের এই মঞ্চ থেকে বরণ করে নিচ্ছি। চুচুড়ামগরা পঞ্চায়েত সমিতির এবং আমাদের এই এখন বক্তব্য মাননীয় শ্রী দিলীপ দাস মহাশয়। সবচেয়ে পৃথিবীর মধ্যে মহতি দান রক্তদান। 29 নম্বর ওয়ার্ডে হুগলি চুচুড়া মিউনিসিপ্যালিটি 28 বৎসর এই মহতি সৌমিত্র তিনি সবারের কাউন্সিলর, আর আমাদের গৌরীকান্ত মুখার্জি আমাদের প্রাক্তন পৌরপ্রধান সবারের কাউন্সিলর। প্রিয়দর্শিনী একটি সংস্থা 28 বৎসর অতিক্রান্ত। আমি শিল্পাকে সেখানেও আসতে অনুরোধ করবো। এর অনেক দেরি আছে, কাজ পাঠাবো এবং বাংলার অনেক মন্ত্রীরাও আসবেন, সে ব্যাপারেও আপনারা এখন থেকে বিভিন্নভাবে প্রচার করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এবং আমরা ক্ষমতায় আসার আগে থেকে
গৌরীকান্ত মুখার্জির নেতৃত্বে 29 নম্বর ওয়ার্ডের সমস্ত নেতৃত্ব সকালবেলা সেই পাণ্ডু আছে রক্তের কি গ্রুপ সেটা জানেন। সেই গ্রুপ ছাড়া এই রক্তটা কোন ধর্মের রক্ত এটা লেখা থাকে না। তাই মুমূর্ষু মানুষ যখন রক্তের প্রয়োজন হয় তখন কার রক্ত কার গায়ে যাচ্ছে শরীরে সেটা বোঝার ক্ষমতা ঈশ্বর আল্লাহ ছাড়া কারণ নেই। অতএব এই মহান দায়িত্ব 29 নম্বর ওয়ার্ডে গৌরীকান্ত মুখার্জির নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস কর্মীরা করেন তারা চুচুড়া পৌর এলাকার 29 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই রক্তদান শিবিরটা আমরা করে থাকি। এবং যখন আমাদের দল ক্ষমতায় ছিল না, রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল, এই 1997 সাল থেকে আমাদের পথ চলা শুরু এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে। এবারে 28তম বছর আমরা পড়লাম। আমরা খুব কৃতজ্ঞ আমাদের ওয়ার্ডের প্রতিটা নাগরিকের কাছে। হুগলি চুচুড়ার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন আমাদের দলের সংগঠনের যারা দায়িত্বে আছেন তারা এবং বিভিন্ন কাউন্সিলররা তারা এসছেন, উদ্বোধন করেছেন মাননীয় বিধায়ক শ্রী অসিত মজুমদার এবং আমাদের জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের যিনি সভানেত্রী শিল্পী চ্যাটার্জি, যিনি বাঁশবেড়িয়ার উপপৌরপ্রধান, তিনিও উপস্থিত হয়েছেন। অন্যান্য নেতৃত্ব একে একে আসছেন, আমাদের বিভিন্ন সাংগঠনিক স্তরের যারা নেতৃত্ব তারাও আসছেন এবং জেলা পরিষদের মেম্বার মৌসুমী ঘোষ তিনিও এসছেন। আমাদের ওয়ার্ডের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে এই এত কালারফুল, এত সুন্দর, এত ওয়েল অর্গানাইজড একটা রক্তদান শিবির, যাকে কেন্দ্র করে রক্তদান আছে, দুপুরে মধ্যাহ্ন ভোজ আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমাদের 7টা বুথ থেকে 5 জন করে কর্মী, তাদের সম্বর্ধনা আছে। 7টা বুথের মহিলা নেতৃত্বকে সম্বর্ধনা আছে। সবাইকে নিয়ে আমরা ছাত্র, যুব, মহিলা সবাইকে নিয়ে এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি সেল সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে এটা করে থাকি এবং এবারেও আমাদের এটা চলছে। আমরা আশা করি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের যে লক্ষ্যমাত্রা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কতজন রক্ত? আমাদের টার্গেট হচ্ছে 125 হচ্ছে আমাদের টার্গেট। আমরা এগোচ্ছি এবং সকলের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। মিঠুন এসেছিলেন এবং তিনি কার্যত স্বীকার করে নিচ্ছেন যে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই লকেট হেরেছে লোকসভায়। কি বলবেন? দেখুন, মিঠুনদা অনেক বড় শিল্পী, তাকে শ্রদ্ধা করি, কিন্তু রাজনীতিতে মিঠুনদার কি আছে আমি জানি না। কখনো নকশাল, কখনো খ্যাকশিয়াল, কখনো সিপিএম, কখনো বিজেপি, কখনো তৃণমূল। অতএব ওনার কথার কোনো মূল্য নেই। উনি বড় শিল্পী, বড় আর্টিস্ট, ওনাকে শ্রদ্ধা করি। রাজনীতিতে ওনার কথা বিশ্বাস করা, ভরসা করার কোনো মানে হয় না। লকে ঠেলেছে নরেন্দ্র মোদীর কুকর্মের জন্যে এবং বিজেপির যে অপদর্শতা সারা ভারতবর্ষে তার জন্যে। গোষ্ঠীকন্দল কি অকন্দল সে ওরা জানে। মহাদান 28 বছর ধরে সরকারে আসা, আপনারা আসার আগেই এই রক্তদান কি বলবেন? রক্তদান আমাদের নেত্রী সবসময় বলেন যে মানুষের জন্য কাজ করো, মানুষের পাশে থাকো। আজকে সেই কথাকে সামনে রেখেই আজকে তৃণমূল কংগ্রেসের একজন বর্ষিয়ান নেতা গৌরীকান্ত মুখার্জির উদ্যোগে আজকে এই রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে। অনেক মানুষই রক্তদান করতে এসেছেন। এই রক্তদানের মাধ্যমেই তৃণমূল কংগ্রেস মানুষের সাথে আছে, মানুষের পাশে আছে। এই সামাজিক কাজের মাধ্যমে এটাই প্রমাণ করছে। মহিলার সংখ্যা আজকে বেশি দেখা গেল, মহিলার সংখ্যাটা বেশি দেখা গেল রক্তদান করছে। আমাদের নেত্রী তো তিনি একজন মহিলা, আমাদের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী। তিনি সবসময় মানুষের জন্য, যেমন প্রত্যেকটা মানুষের জন্য যেমন ভাবেন, তেমনি মহিলাদের জন্য তিনি সবসময় ভাবেন। তার প্রকল্পের মধ্যে বেশিরভাগ প্রকল্প কিন্তু মহিলাদের জন্য, তাই মহিলার সংখ্যা সবসময় বেশি। এখন মহিলারা এগিয়ে আসছে, কারণ তাদের একটাই চিন্তা যে মুখ্যমন্ত্রীর পাশে থাকতে হবে, মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করতে হবে।